আসসালামু আলাইকুম। তাসফিয়া কনস্ট্রাকশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে ছাদের ফ্লোর বিম নিয়ে। যারা নতুন কাজ শিখতেছি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো ড্রয়িং দেখে রড প্লেস করা। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা অনেকেই আছি ড্রয়িং কম বুঝি, ড্রয়িংয়ের প্রতি এত পারদর্শী না। তো ড্রয়িং সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ছাদের ফ্লোর বিমের জালগুলো সাজানোর সময় লং ডিউরেশনের জালগুলো আগে সাজাতে হবে, তারপর শর্ট ডিউরেশনের জালগুলো সাজাতে হবে। আর জালগুলো সাজানোর সময় বিমের হাইট অনুযায়ী একটা অথবা দুইটা টাইরিং দিতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হলো জালগুলো সাজানোর সময় অবশ্যই কলামের রডের ভিতর দিয়ে বিমের রডগুলো দিতে হবে। কোনো অবস্থাতেই রডগুলো বাইরে দেওয়া যাবে না। আর প্রত্যেকটা রডের মধ্যে মাটাম দিতে হবে। বিমের রড কলামের রডের ভিতরে কিভাবে দিবেন এই নিয়ে একটি শর্ট ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। আর চতুর্থ যে বিষয়টা সেটা হলো ড্রয়িং অনুযায়ী নির্দিষ্ট দূরত্বের পরপর স্টিরাপ এবং এক্সট্রা টপগুলো বাঁধতে হবে। আর রিংয়ের মধ্যে 135 অর্থাৎ 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক দিতে হবে। আর পঞ্চম যে বিষয়টা, টেনশন জোনে ল্যাপিং দেওয়া যাবে না, কম্প্রেশন জোনে ল্যাপিং দিতে হবে। টেনশন এবং কম্প্রেশন জোন কোনটা এটা বোঝার জন্য স্ক্রিনে একটা ছবি দিয়ে রাখবো, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রয়োজনে রড কাটা লাগলে রড কাটতে হবে, তবুও টেনশন জোনে ল্যাপিং দেওয়া যাবে না। আর রডের পজিশন ঠিক থাকার জন্য ল্যাপিংয়ের মধ্যে ড্রপটিং দিতে হবে। এই নিয়মে যদি আপনারা ফ্লোর বিমের কাজ করেন অবশ্যই কোনো ইঞ্জিনিয়ার এসে আপনাদের কাজের মধ্যে ভুল ধরতে পারবে না। আর কাজগুলো করার সময় অবশ্যই কোয়ালিটিফুল কাজ করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে কিসের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।